সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং অন্যান্য সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, কবিতা ও সবিতা দুই বোন। কবিতা ঈশ্বরকে জানার জন্য প্রচুর পড়াশোনা করে। সংসারের কোনো কাজের প্রতি তার মনোযোগ নেই, তার চিন্তা শুধু ঈশ্বরকে নিয়ে। অন্যদিকে সবিতা পড়াশোনা করে জীবনের প্রতিষ্ঠা লাভ করতে চায়। সে বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়নের পাশাপাশি পূজা পার্বণও করে, যাতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। ক নম্বর প্রশ্ন, যদুবেদের কয়টি অংশ? এ প্রশ্নের উত্তর লিখব, যদুবেদের দুটি অংশ, শুক্ল ও কৃষ্ণ। তারপর খ নম্বর প্রশ্ন, ঈশ্বর সম্পর্কিত স্বামী বিবেকানন্দের বাণীটি ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তর লিখব, স্বামী বিবেকানন্দের ঈশ্বর সম্পর্কিত বাণীটি হল, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, কারণ প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। জীব সেবাই ঈশ্বর লাভের প্রধান উপায়। স্বামী বিবেকানন্দ তাই বলেন, যিনি জীবকে সেবা করেন তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরকেই সেবা করেন। অর্থাৎ জীব সেবা বা ঈশ্বরের সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, সবিতা কোন বিদ্যা অধ্যয়ন করেছে? তোমার পাঠিত জ্ঞানীর দৃষ্টিতে ঈশ্বর, এর আলোকে ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, সবিতা অবিদ্যা অধ্যয়ন করেছে। যারা সকল বিষয়ে বাসনা পরিত্যাগ করে কেবল সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপাসনা করে তারাই জ্ঞানী। জ্ঞানীর জ্ঞান দুই প্রকার, যথা বিদ্যা ও অবিদ্যা। বৈশিষ্ট্য বিচারে সবিতার অদ্বিতীয় বিষয়টি অবিদ্যা হিসাবে বিবেচিত। অবিদ্যায় জাগতিক বিষয়ে জ্ঞান লাভ হয়, কিন্তু আত্মজ্ঞান ও ঈশ্বর জ্ঞান লাভ হয় না। সবিতা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করে। এর ফলে সে জাগতিক জ্ঞানের পাশাপাশি পূজা পার্বণ সম্পর্কে জানতে পারে। তাই বলা যায় সবিতা অবিদ্যার অধ্যয়ন করেছে। তারপর গ নং প্রশ্ন, শাস্ত্র অনুযায়ী সবিতাকে জ্ঞানী বলা যায় কি? তোমার পাঠ্যের আলোকে যুক্তি প্রদর্শন করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, শাস্ত্র অনুযায়ী সবিতাকে জ্ঞানী বলা যায় না। যারা জাগতিক সকল কামনা বাসনা পরিত্যাগ করে কেবল সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপাসনা করেন তাদেরকে জ্ঞানী বলা হয়, কিন্তু সবিতার মধ্যে এরূপ দৃষ্টিভঙ্গির লক্ষ্য করা যায় না। জ্ঞানীরা সকল বিষয়ে বাসনা পরিত্যাগ করেন। তারা কেবল সর্বব্যাপী ও নিরাকার ব্রহ্মকে উপাসনা করেন এবং আত্মাতেই সন্তুষ্ট থাকেন। জাগতিক বিষয়ে তাদের মনে জন্ম নেয় বৈরাগ্য, কিন্তু সবিতা পড়াশোনা করে জীবনের প্রতিষ্ঠা লাভ করতে চায়। পাশাপাশি ধর্মগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে পূজা পার্বণ করে। সবিতার ঈশ্বর আরাধনার এই পদ্ধতি ভক্তের সাথে সাদৃশ্যপূর্ণ, জ্ঞানীর সাথে নয়। ভক্তরা বৈষয়িক কর্মের পাশাপাশি ঈশ্বরের উপাসনাও করেন। তাদের দৃষ্টিতে ঈশ্বর হলেন ভগবান, কিন্তু জ্ঞানীরা কখনো বৈষয়িক বিষয়কে প্রাধান্য দেয় না, যা সবিতার আচরণে লক্ষ্য করা যায় না। তাই শাস্ত্র অনুযায়ী সবিতা জ্ঞানী নয়। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।